নমস্কার, আমি মনিকা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজ 3 জানুয়ারি, আপনার শুক্রবার। তো আজকে সারাদিনে কি করলাম চলুন দেখা যাক। তো আজকে আমি একটু লেট করেই উঠেছি। আজকে আদিকে স্কুলে পাঠাইনি, কারণ আজকের ওয়েদারটা এতটাই ঠান্ডা ওয়েদার ছিল, যার জন্য আদিকে আমি স্কুলে পাঠাতে পারিনি। তো আমি ওই 9টার দিকে উঠেছি, যেহেতু অভিজিৎ অফিস যাবে, 10:30টার মধ্যে বেরিয়ে যাবে। এখন আপনার প্রায় 9:30 বাজে। ওয়েদারটা দেখতে পাচ্ছেন কীরকম। আমি 7:30টার সময় উঠেছিলাম একবার, উঠে ওয়েদারটা দেখলাম বাইরের, দেখলাম ভীষণ ঠান্ডা। আনলাম ছেলেটা এমনিই ওর ঠান্ডা লেগে আছে, পাঠিয়ে কোনো লাভ নেই। ওই জন্য পাঠালাম না, দেখবো কালকে যদি ঠিকঠাক থাকে তাহলে পাঠাবো। তো এই অভিজিতের জন্য ব্রেকফাস্টটা বানাই, ও বেরোবে। এখন গেছে সে ফ্রেশ হতে। আর বাইরে দাঁড়িয়ে আছি, এত ঠান্ডা লাগছে যে কি বলবো, কিন্তু এই যে দেখতে ভালো লাগছে। অভিজিৎ বলছে ঠান্ডা লেগে যাবে, তাড়াতাড়ি ঘরে ঢোকো। আমি বলছি হ্যাঁ ঢুকছি, আমাকে তো সেই কিচেনেই যেতে হবে। তো চলুন কিচেনে যাওয়া যাক। তো আজকে ছটজলদি বলতে গেলে আপনার ব্রেড ছিল, তো ওই আপনার ডিম টোস্ট করে দিয়েছি আর চা দিয়ে দিয়েছি। ও তো কিছু নিয়ে যায় না সেরকম একটা খাবার অফিসে, তো যার জন্য সেরকম বানাইনি। আর বললাম যে এই প্রত্যেক দিন রুটি পরোটা করার থেকে আনলাম যে আজকের একটু এইটাই খেয়ে যাও। তো বললো ঠিক আছে দিয়ে দাও। তো সে খেয়ে রেডি হয়ে অফিসের দিকে রওনা দিচ্ছে। আমিও ছটজলদি তাড়াতাড়ি ঘরের কাজগুলো সেরে নিই, যাবো মাছ আনতে। তো চলুন। আমাদের সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়ে মা, আমি আর আদি বেরিয়ে পড়েছি মাছ আনতে। মাছ আনতে বলতে গেলে আমাদের এইখানে একটা বেঙ্গলি মিট শপ আছে, সেখানে মোটামুটি সব রকমের মাছই পাওয়া যায়, কিন্তু আরও ভ্যারাইটিস নিতে গেলে আমরা অন্য জায়গায় যাই। কিন্তু এই কাটা পোনা বলুন বা একটু চিংড়ি বলুন, টুকিটাকি মাছ যদি নিতে হয় তো এখান থেকে আমি আর অভিজিৎ নিয়ে আসি। তো এই আমরা চলে এসেছি, মা, আমি আর আদি। এই চলে এসেছি মাছের দোকানে, কিন্তু মাছের দোকানে বেশি বড় করে ভিডিও করতে পারিনি। এই মাছটা পুরোটা নয়, হাফ নেবো। এটা আপনার কাতলা মাছ, এটা আমরা হাফ নেবো। দেখতেই পাচ্ছেন সব বরফওয়ালা মাছ, এখানে আবার ভেটকিও আছে দেখছিলাম, পরে একদিন এসে নয় নেব। এই আমাদের মাছ নেওয়া হয়ে গেছে, আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। এই চলে এসেছি বাড়িতে। এই আজকে আমরা যে মাছ নিয়েছি, কাটা পোনা নয় অ্যাকচুয়ালি কাতলা মাছ কাটা। তো এবার এইগুলো রেখে দেবো কিছুটা টিফিন বক্সে, আর কিছুটা আজকের এই ওলকপি দিয়ে ঝোল করা হবে। তো তারও রেসিপি আপনাদেরকে দেখাবো, চিন্তা নেই। তো চলুন এগুলোকে সব এবার আমি টিফিন কৌটোতে তুলে নিই, যে কটা রান্না হবে সে কটা রেখে তুলে নেওয়া যাক। তো বাদ বাকি মাছগুলো তো রেখে দিয়েছি, আর এগুলো আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে এই থালায় রেখে দিয়েছি। আর এইদিকে ওলকপি আর আলুটাকে প্রেশারে একটা সিটি দিয়ে নিতে বললো মা। এটা আমার জন্য ফার্স্ট টাইম, কেন আমি কোনোদিন ওলকপি দিয়ে ঝোল বানাইনি। তো এই মাকে জিজ্ঞেস করেই বানাবো। আর এইদিকে আপনার ভাতটা বসিয়ে দিয়েছি। এই আমি নিয়ে নিয়েছি গোটা জিরে আর আদা, এগুলোকে আপনার শিলবাটাতে একটু ভালো করে বেটে নেবো। আর তারপরে একটুখানি আমি কাঁচা লঙ্কাও বেটে রেখে দেবো আলাদা করে, কারণ আদিকে দিতে হবে না। এই যে বাটিতে আপনার আদা জিরে বাটা বেটে রেখে দিয়েছি, আর এই শিলে রয়েছে আপনার কাঁচা লঙ্কা বাটা। এটা আমি পরে দেবো, আগে আদির ঝোলটা তুলে নিয়ে তারপরে এই কাঁচা লঙ্কাটা দেবো। তো চলুন মাছগুলো তাড়াতাড়ি ভেজে নেওয়া যাক। নুন হলুদ তো মাখিয়ে রেখে দিয়েছিলাম। এই যে মাছগুলোকে ভাজা বসিয়ে দিয়েছি। আর ওইদিকে আমি আলু আর আপনার ওলকপিটাকে একটা সিটি দিয়ে এই জন্য নামিয়ে রেখেছি। ততক্ষণ মাছগুলো ভাজা হোক, চলুন বাকি কাজগুলো করে নিই, কী আছে দেখি। তো এই আমার মাছগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবার আমি ওলকপি আর আলুগুলোকে ভেজে নেব। এই আমি ওই মাছের তেলেতেই আমি দিয়ে দিলাম আপনার গোটা জিরে ফোড়ন, আর এই দিয়ে দিচ্ছি ওলকপি সেদ্ধ করে রাখা। সেদ্ধ মানে একদম পুরো সেদ্ধ করিনি, একটা সিটি দিয়ে আপনাদেরকে বললাম রেখেছিলাম। সামান্য একটু নুন দিয়ে আমি এটাকে ভেজে নেব। অবশ্যই এখানে আমি নুনটা দেখাতে পারিনি, পরে দিয়েছি, সেটা আপনাদেরকে বলে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি আলুগুলোও দিয়ে দেবো।
এই যে একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এই তেলের সাথে মিক্স করে নিচ্ছি। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এই মশলাটা দিয়ে দেবো। একটু নুন দিয়ে দিলাম সামান্য। এবার আলু আর ওলকপিটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি আপনার আদা জিরে বাটা। একটু বাটিতে লেগেছিল, একটু সামান্য জল দিয়ে এটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। দিয়ে দেবো আপনার কেটে রাখা টমেটো। ঝোলটা এমন কিছু টাফ নয়, যেরকম আমরা ঝোল করি সেমই, শুধু ওলকপিটা দিয়েই যা করা। যেরকম আমরা ফুলকপি আলু দিয়ে আপনার যেমন ঝোল বানাই সেরকমই, শুধু এখানে ফুলকপির বদলে আপনার ওলকপি আছে। দিয়ে দিলাম আপনার একটু হলুদ। আর একটা কথা, এইখানে দিল্লিতে ওলকপিকে কি বলে জানেন? গাঁট কপি, মানে গাঁট বাঁধা আছে না, ওই গাঁট কপি বলে। আমার অনেক বন্ধুরা হয়তো নাও জানতে পারেন। আচ্ছা, এখানে দিয়ে দিলাম একটু সামান্য আপনার কাশ্মীরি লঙ্কা, একদম নামমাত্র অল্প। দিয়ে আমি এগুলোকে সব মিক্সড করে নিচ্ছি, একটু কষিয়ে নিচ্ছি হালকা। আমিও এই মানে আপনার ওলকপিকে এখানে গাঁট কপি বলে আমি জানতাম না। যখন সানডে মার্কেট দিয়ে নিচ্ছিলাম না, তো আমি জিজ্ঞেস করছিলাম, দাদা এটাকে কী বলে? বললো এটাকে গাঁট কপি বলে। গাঁট মানে হচ্ছে আমরা যে নট বাঁধি না, ওই নটকে হিন্দিতে গাঁট বলে, তো গাঁট কপি। এই দিয়ে দিলাম একটু অল্প চিনি। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষাটা আমার প্রায় হয়েই গেছে। এবার আমি দিয়ে দেবো কিন্তু পরিমাণ মতন জল। এই দেখে নিচ্ছি যে ওলকপিগুলো সিদ্ধ হয়েছে কিনা, কিন্তু অনেকটা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন আপনার জল। ভালো করে এটাকে আমি মিক্সড করে নিলাম সবজিগুলো জলের মধ্যে। এবার একটু নুনটা চেক করে নিচ্ছি, যেহেতু আমি ওলকপি আর আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, যার জন্য আমি তখন কষানোর সময় নুন দিইনি। আমি জলটা দিয়ে একেবারে নুনটা চেক করব বলে, তো যতটুকু পরিমাণ আমার ততটুকু আমি এখানে নুনটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ফুট আনার জন্য রেখে দেবো ঢাকা দিয়ে। প্রায় আমি এখানে 5-10 মিনিট আপনার এটাকে ফুটিয়ে নিয়েছি। দিয়ে এবার আমি ভেজে রাখা যে মাছগুলো আছে সেগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেব। নিয়ে আরও 5 মিনিট রাখলাম। রাখার পরে এখানে আমি আদির জন্য আগে তুলে নিয়েছি ঝোল আর মাছ। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা বাটাটা। দিয়ে এটা আপনার ওই 2 থেকে 3 মিনিট একটু ভালো করে হালকা আছে ফুটিয়ে নেবো। যত ফোটাবেন এটা তত কিন্তু টেস্টটা ভালো আসবে। এটা কিন্তু আমার শাশুড়ি মা আমাকে বলেছে, যার জন্য এটাকে আমি করেছি হালকা আছে, কিন্তু এটাকে আমি ফুটিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে এই হচ্ছে আমাদের দুপুরবেলার খাবার আজকে। ওলকপি দিয়ে আপনার কাতলা মাছের ঝোল, এই পাঁপড় আর এই যে ভাত। আজকের আমাদের এই মেনু। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা আমার ফেসবুক দিয়ে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল দিয়ে দেখছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবারও একটা অন্য ভিডিওতে। আজ তবে এখানেই বিদায়।